যশোরের জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, জেলায় জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ভোক্তা ও পাম্প ব্যবসায়ীরা কি বলছে? ধন্যবাদ মনি। এই মুহূর্তে আমি আছি যশোর মনিহার এলাকায়, মনিউদ্দিন তেল পাম্প, এবং যশোর শহরের যে কয়েকটি তেল পাম্প আছে কিছু কিছু পাম্পে আজ তেল দিচ্ছে এবং কিছু কিছু পাম্পে অলরেডি সকাল থেকে কিন্তু দেওয়ার পরে শেষ হয়ে গেছে অনেক পাম্পে। এবং এই মুহূর্তে যে পাম্প দেখতে পাচ্ছেন ছবিতে নিশ্চয়ই, যেখানে জটলা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু দুই পক্ষের হাতাহাতি অবস্থা, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এবং আমরা এর আগে আরেকটি পাম্পে গিয়েছিলাম, সেই পাম্পে কিন্তু একই অবস্থা, অর্থাৎ প্রতিটি পাম্পে কোনো না কোনো ঘটনা ঘটছে এই তেলকে বিতরণকে কেন্দ্র করে। মানে দীর্ঘ লাইনের পরে অনেকেই এসে যখন তেলের কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন পাম্পের, তখন কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হয়ে যাচ্ছে বলে এই কারণে অনেকে ক্ষিপ্ত হচ্ছেন এবং এখানে অনেক সময় হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছেন। যশোরের আসলে তেলের পরিস্থিতি যদি বলি, অর্থাৎ প্রতিদিনই কিন্তু কোনো না কোনো পাম্পে দীর্ঘ লাইন, অর্থাৎ 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত আমরা দীর্ঘ লাইন দেখেছি। বিশেষ করে মোটরসাইকেল চালক যারা আছেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং গতকালকে যশোরে কিন্তু বেশ সময় বৃষ্টি হয়েছিল, অনেকে বৃষ্টিতে ভিজেও কিন্তু তেল সংগ্রহ করছেন। অর্থাৎ তেলের যে সংকট, এটা কিন্তু প্রতিদিনই মূলত বাড়ছে। আর পাম্প কর্তৃপক্ষ যেটা বলছে যে খুলনা থেকে যে পরিমাণ তেল পাওয়ার কথা, পাম্প কর্তৃপক্ষ সেই ধরনের তেল পাচ্ছে না। অর্থাৎ একটা পাম্পে যদি 10,000 লিটার পেট্রোল প্রয়োজন, সেখানে তারা পাচ্ছেন 2 থেকে 2,500 লিটার পেট্রোল। এই কারণে তেলের যে চাহিদা, সে তুলনায় খুবই সীমিত আকারে তেল পাচ্ছে। এই কারণে এই সংকটটা বেশি দেখা দিয়েছে। মন্দি হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। যশোরের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে এস.এম. ফরহাদ যশোর থেকে যুক্ত ছিলেন।